যেমন ধরেন আমরা তো এই পুরুষ, তাই না? আর আমাদের বাসা বাড়িতে এখন যারা আছেন, পুরুষও আছে নারীও আছে, তো আমাদের মা বোন যারা আছেন, একটা বিষয় কি কখনো চিন্তা করেছেন, আমি পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আপনি পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, এবং পুরুষ হয়ে জন্মগ্রহণ করার কারণে জন্মসূত্রে আপনার একটা পরিচয় আছে, আপনার একটা ঠিকানা আছে, আপনার একটা পিত্রালয় আছে, আপনার পিতৃত্বের পরিচয় আছে। মেয়েটারও পিতৃত্বের পরিচয় আছে, বাট তার ঠিকানা নাই। একজন নারীর পিতৃত্বের পরিচয় থাকা সত্ত্বেও তার কোনো নির্দিষ্ট ঠিকানা নাই। আমার এই কথাটা কি বুঝেছেন? আমি যেই বাবার সন্তান, আমার বোনও সেই একই বাবার সন্তান, বাট আমাকে বলা হয় যে আমি এই গ্রামেই বসবাস করব, এই বাড়িতেই বসবাস করব, এবং এটাই আমার স্থায়ী ঠিকানা। কিন্তু আমার বোনকে এটা বলা হয়নি যে এটা তার স্থায়ী ঠিকানা, অর্থাৎ তার ঠিকানা কোথায় এটা সে জানে না। তার ঠিকানাটা কোথায় এটা সে জানে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো আহকামুল হাকিমিন, আমি আলোচনাটাকে একটু স্কিপ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তো আহকামুল হাকিমিন, তাহলে এখানে নারীদের সাথে একটা মানে বৈষম্য হলো না? বৈষম্য হয়েছে যে পুরুষ একটা ছেলে, একই বাপের ছেলে এবং মেয়ে, ছেলে জন্মগ্রহণ করার সাথেই তার পিতৃ পরিচয় আছে, কিন্তু তার পিতৃত্বের ঠিকানাটা তার বাবার বাড়িতেই, এখানে, বাট মেয়েটার একটা ঠিকানা নেই। সে অন্য কোথাও যাবে, সেখানে গিয়ে তার একটা ঠিকানা হবে, এবং সেটা কেউ জানে না সে কোথায় যাবে, কার সাথে তার জুড়ি, কোথায় গিয়ে সে ঘর বাঁধবে, এটা কেউ জানে না। এটাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব একটা ব্যবস্থাপনা রেখে দিয়েছেন, সে জানেন। তাহলে কি নারীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা বৈষম্য করলেন? এই কথাটা কি আমরা বুঝে বলছি নাকি না বুঝে বলছি? আল্লাহর প্রতি আমাদের একটা সরল বিশ্বাস, এই জায়গা থেকে বলছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাথেই বৈষম্য করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাথেই বৈষম্য করেন না। যেখানে নারীকে একটু কম দেওয়া হয়েছে, সেখানে আবার পুরুষকে একটু বেশি দেওয়া হয়েছে, এটা আমাদের মনে হয়। আবার যেখানে নারীকে বেশি দেওয়া হয়েছে, সেখানে পুরুষকে আবার অন্য জায়গা থেকে কম দেওয়া হয়েছে। এই আমাদের মা এবং বোনেরা, বিশেষ করে